গণপতি বাব্বা মোরিয়া অর্থাৎ গণেশ ঠাকুর মর্তভূমে এসছেন এবং এই মর্তে তিনি 10 দিন সবার মধ্যে আনন্দ বিতরণ করে অনুষ্ঠানের সূচনা করে কিন্তু আবার দেবভূমিতে বা স্বর্গে ফিরে যাবেন, এই আমাদের বিশ্বাস। তো গণেশ ঠাকুর বা গণ্যু দাদা বা সিদ্ধিবিনায়ক আমার অত্যন্ত প্রাণের ঠাকুর। তো তাকে তো ওই এক রকমের প্রসাদ বা ভোগ নিবেদন করলে চলবে না, লাড্ডু দেওয়া হয়, মোদক দেওয়া হয়, ফলমূল দেওয়া হয়। ঠিক যেরকম করে আমার বাড়িতে গেস্ট আসলে আমি যেমন এক রকমের আইটেম করি না, বা তোমার বাড়িতেও তাই, অন্য দাদার জন্যও কিন্তু আমরা মোদকের বিভিন্ন ধরনের মোদক আমরা তৈরি করি। কেউ মাওয়া দিয়ে তৈরি করেন, ছানা দিয়ে তৈরি করেন, মতিচুর দিয়ে তৈরি করেন, নানা রকম বেসন দিয়ে তৈরি করেন। তো আমি আজকে আগের দিনে আমি দেখিয়েছিলাম ছানা বা পনিরের মোদক, আর তখনই বলেছিলাম যে আমি কিন্তু পরের দিন দেখাবো মাওয়া মোদক অর্থাৎ ক্ষীরের তৈরি মোদক। তো মোদক তৈরির জন্য মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু হচ্ছে দুধ বা মিল্ক। তো এখানে কিন্তু ফুল ফ্যাট ক্রিম মিল্ক হলে বেশি ভালো হয়, যেহেতু এটা ক্ষীরের তৈরি মোদক। যদি না পাও তাহলে কিন্তু টোন মিল্ক হলেও হবে। আর দরকার হচ্ছে মিল্ক পাউডার, আর দরকার হচ্ছে চিনি, ঘি, ফুড কালার, এলাচি পাউডার, আর ড্রাই ফ্রুটসটা লাগে হচ্ছে পুরের জন্যে। তো গণ্যু দাদার জন্য আমি আজকে মাওয়া মোদক তৈরি করি। 21টা মোদক কিন্তু ঠাকুরকে নিবেদন করতেই হয়, তার মধ্যে 5টি মোদক ঠাকুরের সামনে রাখতে হয় এবং বাদবাকি মোদক কিন্তু প্রসাদ হিসাবে বিতরণ করতে হয়। তো এই জন্যে প্রত্যেকেই প্রায় নানা ধরনের মোদক তৈরি করেন। তো আজকে আমি দেখাচ্ছি হচ্ছে মাওয়া মোদক। এর জন্যে আমি কিছুটা নমুনা হিসেবে দেখিয়েছি, কিন্তু পরিমাণ অনেকটা বেশি নিয়েছি। দুধ দেখো, লিকুইড দুধ আমি 1 লিটার নিয়েছিলাম, ড্রাই ফ্রুটস নিয়েছি, ঘি নিয়েছি, মিল্ক পাউডার 200 গ্রাম নিয়েছি এবং 200 গ্রাম চিনি নিয়েছি, আর ফুড কালার নিয়েছি ইয়েলো কালার। তো আমি প্রথমে কড়াইয়ে দেখো 2 চামচ ঘি দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করবে। 1 লিটার দুধ ঢেলে দিয়েছি। দুধটা খানিকক্ষণ ফোটার পর আমি কিন্তু এখানে যে 200 গ্রাম যে মিল্ক পাউডার আছে সেটা আস্তে আস্তে কিন্তু ঢেলে দিলাম। আর দিলাম হচ্ছে আমি যে 150 গ্রাম চিনি রেখেছি, সেই চিনিটাকেও কিন্তু ডার্ক চিনি রেখেছি, সেই চিনিটাকেও কিন্তু ঢেলে দিয়েছি। পুরোটা দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা বড় হয়ে যায়। এলাচি পাউডারটা দেখেছো দিয়ে আমি কিন্তু ভালো করে দুধের সাথে কিন্তু নাড়তে শুরু করেছি। এবার এইভাবে দুধটাকে কিন্তু আমি ঘন করতে থাকবো। বারবার বলছি লো টু মিডিয়াম ফ্লেমে কাজটা করবেন, হাই হিটে দেবেন না, কারণ হচ্ছে মিল্ক পাউডার আছে, চিনি আছে, নিচ থেকে লেগে যাবে বা ধরে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এটা শুকোতে শুরু করেছে, পুরো দেখানো সম্ভব নয়। এরপর আমি কিন্তু যেটা স্যাফরন কালার অর্থাৎ ইয়েলো কালার, সেই কালারের ফুড কালার কিন্তু আমি 1 ফোঁটা দিয়ে দিলাম। ভালো করে হয়ে গেল। এরপর আমি যে মাওয়াটা তৈরি হয়েছে তার মধ্যে ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি কিন্তু পুরটা তৈরি করে ফেললাম। যেই পুরটা কিনা আমি মোদকের ভেতরে পুর হিসাবে ব্যবহার করব। আর মোদকটা আমি তৈরি করার জন্য দেখো 2টো ডো তৈরি করেছি, একটা ইয়েলো কালারের আর একটা হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে। দেখেছো, একটা আমি স্যাম্পল হিসাবে তৈরি করে রেখেছি। এরপর আমি কি করছি, বাজার থেকে আগেই বলেছি যে তোমরা কিন্তু 20-25 টাকা বা 30 টাকা দিলেই এই মোল্ডগুলো কিনতে পাবে। আর কিন্তু স্টিলেরগুলো হচ্ছে 100 টাকা বা 90 টাকা। তো এর মধ্যে ঘি লাগিয়ে মোদকের যে মোল্ডটা আমি নিয়েছি তার মধ্যে কিন্তু একটু ঘি লাগিয়ে নেবে 2টো দেয়ালেই। তারপর যে ক্ষীর দিয়ে তুমি যে পুরটা তৈরি ক্ষীর দিয়ে তুমি যে আউটার লেয়ারের জন্য যেটা তৈরি করেছো যে ডোটা, সেটা খুব ভালো করে চেপে চেপে কিন্তু 2টো দেয়ালেই লাগিয়ে নিলে। এরপর দেখো আমি পুরটা ভরে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা যে হোলটা করেছিলাম সেই হোলটার মধ্যে কিন্তু পুরটা ভরে ওপর থেকে কিন্তু ওই যে ক্ষীরের তৈরি যে ডোটা সেখান থেকে খানিকটা নিয়ে কিন্তু আমি সিল করে দিচ্ছি ওপরটা। খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ।
এবার চেপে চেপে কিন্তু আমি মুখটাকে একদম বন্ধ করে দিলাম। খুব আস্তে করে খুলে নেবে, দেখছো আস্তে আস্তে কিন্তু আমি খুলে নিচ্ছি। তৈরি আমার মাওয়া মোদক বা ক্ষীরের তৈরি মোদক। তো বেশি তো দেখালে শুধু শুধু ভিডিওটা বড় হচ্ছে, তোমরাও বুঝতে পারছো। তো কিভাবে মাওয়া মোদকটা তৈরি করা যায় সেটা আমি কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে ডেকোরেশনের পালা, অর্থাৎ কিভাবে এটা ডেকোরেট করলে সুন্দর লাগে। দেখতে পাচ্ছ বেশ কটি মোদক তৈরি হয়েছে 1 লিটার দুধে। আচ্ছা, এবার হচ্ছে এটাতে আমি কিন্তু তবক বা রাংতা কাগজ, মানে রাংতা যেটা মিষ্টির মধ্যে লাগায় এটাকে তবক বলে, তো সেই তবক কিন্তু এই মোদকের গায়ে কিন্তু লাগিয়ে দেব। তো বেশি তবক ইউজ করা ভালো না, সুতরাং আমি অল্প করেই তবক লাগিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য, জাস্ট ফর ডেকোরেশন। তো কত সুন্দরভাবে আমি আগের দিনই বলেছি যে গণেশ ঠাকুরকে যখন নিবেদন করবে তখন কিন্তু নিচে পান দিয়ে ওপরে কিন্তু এই মোদকগুলো পরিবেশন করো। এখানে যদি ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে চাও সুন্দর দেখতে লাগার জন্যে, তাহলে কিন্তু পাপড়িও ছিটিয়ে দিতে পারো। আমি আগের দিন যেভাবে পরিবেশন করেছিলাম। তো একই জিনিস বারবার দেখিয়ে তো ভিডিওটা বড় করার দরকার পড়ে না, কারণ হচ্ছে কারোরই এত অফুরন্ত সময় নেই। সুন্দরভাবে দেখো আমি মাওয়া মোদক তৈরি করলাম। কেউ যদি কাজু মাওয়া মোদক তৈরি করতে চাও তাহলে তোমরা কিন্তু দুধের মধ্যে কাজু বাদাম গুঁড়ো করে সেই কাজু বাদামের গুঁড়োটাও দিতে পারো, তাতে আরও টেস্টফুল হয়, যত গুড় তত মিষ্টি। সুতরাং আমি কাজু মাওয়া মোদক করিনি, এমনি মাওয়া মোদকই করেছি। আমি ভেতরে পুর ভরে দিয়েছি কাজু বাদাম বা ড্রাই ফ্রুটসে। তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। তো গণেশ ঠাকুরের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, সবার সুবুদ্ধি জাগ্রত হোক, পৃথিবীতে শান্তিতে ভরিয়ে তুলুক, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে হিংসাবৃত্তি বন্ধ হোক। পুরনো বন্ধুরা যেরমভাবে পাশে আছো সেইভাবেই পাশে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, টাটা।